আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে পর্যায় সারণী যতগুলো মৌল আছে 1 সেকেন্ডের মধ্যে ধাতু এবং অধাতু শনাক্ত করতে পারো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে একটা মনে রাখবা যে যদি তুমি কোনো মৌলের শুরুতে যদি আম শব্দটা শুনতে পাও, ঠিক আছে? আম শব্দটা শুনতে পাও তাহলে কিন্তু সেটা ধাতু। অনায়াসে সেটা ধাতু। কোনো চিন্তা ছাড়াই সেটা কিন্তু ধাতু হয়ে যাবে। তো এখানে কিছু মৌল আমি লিখে দেখাই তোমাদের। এখানে যদি হচ্ছে সাপোজ বেরিলিয়াম, এই যে ধরো এখানে এটা হচ্ছে বেরিলিয়াম, ঠিক আছে? এটা কিন্তু শেষে আম আছে তাহলে কিন্তু ধাতু। ধাতু, আম থাকলে ধাতু, কি আম থাকলে ধাতু। তো এখানে পর্যায় সারণীর হচ্ছে 1 নম্বর গ্রুপের যে লিথিয়াম, তারপর সোডিয়াম, পটাশিয়াম, রুবেরিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই মৌলগুলো যে আছে, ঠিক আছে? এগুলো কিন্তু হাইড্রোজেন বাদে 1 নম্বর গ্রুপের হাইড্রোজেন বাদে যে কয়টা মৌল আছে সবই কিন্তু হচ্ছে আহ ধাতু, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, যেমন এই যে হিলিয়াম, ঠিক আছে? হিলিয়াম কিন্তু শেষে আম আছে কিন্তু এইটা হচ্ছে ধাতু হবে না। আর জার্মেনিয়াম কিন্তু আম আছে, তারপরে সেলেনিয়াম, তারপর টেলুরিয়াম, এই শেষে কিন্তু আম আছে। এই চারটা কিন্তু একটু ব্যতিক্রম, ঠিক আছে? আম থাকলেও কিন্তু এগুলা ধাতু হবে না। ঠিক আছে, এইবার হচ্ছে আমি তোমাদের দেখাই যে অধাতু কাকে বলে, অর্থাৎ অধাতু কিভাবে তোমরা শনাক্তকরণ করবা। তো এখানে অধাতু শনাক্ত করতে হলে তোমাদের যে লাস্টে যদি এন থাকে, ঠিক আছে, এন থাকে, অথবা অথবা জেন, জেন থাকে, তাহলে কিন্তু এগুলো হচ্ছে অধাতু, ঠিক আছে? এন অথবা জেন থাকলে কিন্তু অধাতু। যেমন আহ নাইট্রোজেন, নাইট্রোজেন, নাইট্রোজেন এর শেষে কিন্তু এই যে জেন আছে। এরপর হচ্ছে সিলিকন, অর্থাৎ এই যে সিলিকন, সিলিকন, এই যে এন এন আছে, অর্থাৎ এটা কিন্তু অধাতু, ঠিক আছে? অধাতু, অধাতু, এগুলো তোমরা অনায়াসে বুঝতে পারবা। এরপর তোমরা এক কথায় যদি আম থাকে, এই কথাটা মনে রাখবা, যদি আম কোথাও শব্দ আম শব্দটা পাও, ঠিক আছে? যদি আম শব্দটা পাও তাহলে কিন্তু সেটা ধাতু। এবং যদি এন অথবা জেন এই শব্দটা পাও অথবা শুনতে পাও তাহলে কিন্তু অনায়াসে তোমরা বলে দিতে পারবে এটা হচ্ছে অধাতু। এরপর আরেকটু যদি ব্যাখ্যা দিই, যদি ইলেকট্রন বিন্যাসের শেষে শেষ কক্ষপথে যদি একটি, দুইটি অথবা তিনটি, একটি, দুইটি, তিনটি যদি ইলেকট্রন থাকে তাহলে কিন্তু সেটা হবে ধাতু। এবং তার বেশি অর্থাৎ 3-এর অধিক যদি ওয়ান, যদি 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7 যদি হয়, ঠিক আছে, তাহলে কিন্তু এটা হচ্ছে অধাতু। এবং 8টা যদি ইলেকট্রন থাকে তাহলে কিন্তু এটা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে পড়ে। তো এখানে একটু খেয়াল করো তোমরা, যে এই যে আমরা একটু দেখাই, যদি এখানে কার্বন, কার্বন 6, এটার যদি ইলেকট্রন বিন্যাস করি, প্রথমে 2টা, এরপর হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, অর্থাৎ শেষ কক্ষপথে কিন্তু 6টা ইলেকট্রন আছে, তাহলে কিন্তু এটা অধাতু। অধাতু, এটা কিন্তু অধাতু। এইবার ধাতু হচ্ছে আহ, যদি 3টা থাকে শেষ কক্ষপথে, তো এই ক্ষেত্রে একটু দেখাই, স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম 21, 21, যদি এটার ক্ষেত্রে দেখাই, এই যে প্রথমে এইখানে 2টা, তারপরে 8টা, এরপর 8টা, এরপর হচ্ছে 1টা, 2টা, 3টা, তাহলে এখানে কিন্তু হয়ে গেল 21টা। তো এখানে আমি কি বলছি, যদি 1 থেকে 3 পর্যন্ত যদি থাকে তাহলে কিন্তু এটা ধাতু। কিন্তু এই যে স্ক্যান্ডিয়াম, এটা কিন্তু ধাতু। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আম, স্ক্যান্ডিয়াম, আম আছে, সেটা কিন্তু ধাতু। তো এই ক্ষেত্রে তোমরা পারবা। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে আর এই ট্রিক্সটি বুঝতে পারছো। তো এইরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।